সম্মানিত উপস্থিতি, এখন মনের মধ্যে জিজ্ঞাসা আসতে পারে যে এই তাকওয়াটা কি? তাকওয়া তো বুঝলাম আল্লাহর ভয়, কিন্তু এটার একটা উদাহরণ দেন। এই উদাহরণটাই হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব, বিখ্যাত একজন সাহাবী, তার কাছে জিজ্ঞাসা করলেন, ও উবাই ইবনে কাব, আপনি তো বিশ্ব নবীর একজন শ্রেষ্ঠ সাহাবী, আপনি তো আল্লাহর হাবিবের খুবই নিকটবর্তী থাকতেন, আপনি একটু বলেন তো তাকওয়া কি? মা হুয়া তাকওয়া, সেটা কি? তাকওয়া কি? উবাই ইবনে কাব বলা শুরু করলো, তাকওয়া হলো সেটাই যে হে ওমর, হে খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো যুদ্ধের ময়দানে গিরিপথ, কাঁটাযুক্ত পথ দিয়ে কি কখনো অতিক্রম করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা জিজ্ঞাসা করার পর বলল, আরে উবাই, আমি তো যুদ্ধেরই লোক, আমি তো সবসময় যুদ্ধেই পড়ে থাকি, কাঁটাযুক্ত পথ, গিরিপথ এগুলো তো অনেক পার হয়েছি। উবাই ইবনে কাব বলতেছে যে আপনি যখন কাঁটাযুক্ত গিরিপথ যখন পার হতেন, তখন আপনি কিভাবে পার হতেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করলো, আমি যখন কাঁটাযুক্ত গিরিপথ অতিক্রম করি, তখন আমি আমার পাঞ্জাবি, আমার জুব্বাগুলোকে খুব উঁচু করে নিই, খুবই সাবধানতার সাথে পা টিপে টিপে দেখে দেখে পা ফেলি, খুবই সন্তর্পণে আমি সামনে এগিয়ে যাই। উবাই ইবনে কাব তার এই উত্তর শুনে বললেন, আপনি যেভাবে গিরিপথ দিয়ে, কাঁটাযুক্ত পথ দিয়ে যেভাবে সাবধানতার সাথে সন্তর্পণে এগিয়ে যান, ওই এগিয়ে যাওয়াটার নামই হলো তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যখন কঠিন রাস্তা দিয়ে অতিক্রম করি, তখন আমরা সাবধানতার সাথে অতিক্রম করি না? তাকওয়াটাই হলো সেটাই যে একজন মুত্তাকি ব্যক্তি সবসময় হালাল হারামকে বেছে, সব গুনাহ থেকে বেঁচে থেকে খুবই সাবধানতার সাথে সন্তর্পণে সামনে এগোয়। এটাই হলো মুত্তাকি ব্যক্তির পরিচয়। আমরা এরকম মুত্তাকি ব্যক্তি হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দা যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও মুত্তাকি বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কালকের জন্য তুমি কি ইবাদত পাঠাবা এই ব্যাপারে তুমি একটু লক্ষ্য রাখো। অর্থাৎ তুমি যদি আজকে মারা যাও, কাল কিয়ামতের ময়দানে তোমার ইবাদতটা কি হবে, তুমি কি নাজাত পাবে কি পাবে না, এই ব্যাপারে একটু ডিসিশন নাও। তুমি কালকে কি করবা? কালকে যদি কিয়ামত হয়ে যায়, আল্লাহ তোমাকে যদি বিচার শুরু করে দেয়, তুমি আল্লাহর কাছে কি পেশ করবা? ওয়াল তানজুর, এই ব্যাপারে একটু লক্ষ্য রাখো যে তুমি কোনো কিছু কালকের জন্য পাঠিয়েছো কিনা। আরেকটা বিষয় মনে রাখো, সেটা হলো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুমি যা কিছু করতেছো, যত কাজ তোমার দ্বারা হচ্ছে, তোমার হাত দ্বারা, তোমার পায়ের দ্বারা যত কাজ সংগঠিত হচ্ছে, এই সব কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশে আজিম থেকে সব কিছু তিনি লক্ষ্য করতেছেন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটা ছোট্ট ঘটনা বলেই আমি আমার আলোচনা সমাপ্ত করবো এখানে। ঘটনাটি হলো, আমি সর্বপ্রথম কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলাম। সর্বপ্রথম ঢাকায় গিয়েছি এবং ঢাকায় গিয়ে সেখানে সর্বপ্রথম আমি যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম। তো ওই যমুনা ফিউচার পার্কে যাওয়ার পর দেখলাম সেখানে অনেক বড় বড় শপিং মল, অনেক সোনা রূপা, অনেক জামা কাপড়, অনেক এক্সপেন্সিভ বিভিন্ন প্রকার প্রোডাক্ট দিয়ে সাজিয়ে রেখেছে অনেক বড় বড় শপিং মল। তো ওই সব শপিং মল দেখার পর দেখলাম যে ওই সব শপিং মলে লোক নাই তেমন একটা। যিনি ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তিনি আর একজন, সে আছে তার কাজে ব্যস্ত। তো আমি একটা শপিং মলে ঢুকলাম, দেখলাম যে পুরো অনেক এরিয়া নিয়ে একটা বড় শপিং মল, সেখানে কোনো মানুষ নাই। কেউ চাইলেই কিন্তু কোনো একটা জিনিস লুকিয়ে ফেলতে পারে, কোনো একটা জিনিস নিয়ে নিতে পারে, কিন্তু কেউ কোনো জিনিস ধরতেছে না, নিচ্ছে না, সবাই শুধু দেখতেছে, কোনো জিনিস নিচ্ছে না। আমি অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার, এত বড় একটা শপিং মল, এখানে কেউ চাইলেই কোনো কিছু চাইলেই নিতে পারে কিন্তু নিচ্ছে না, এর কারণ কি? একটু এদিক ওদিক লক্ষ্য করলাম,
তো এক জায়গায় লেখা দেখলাম, ইওর অ্যাক্টিভিটিস বিইং ইজ মনিটরেড ফর 24 আওয়ার্স, যে 24 ঘন্টা আপনার সমস্ত কার্যক্রম সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষিত হচ্ছে। তখন মনে পড়ল, এই সিসি ক্যামেরার ভয়ে কোনো মানুষ কোনো জিনিস নিচ্ছে না, কিন্তু সম্মানিত ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই সিসি ক্যামেরার থেকেও বড় বড় ফেরেশতা, এবং তিনি যে স্বয়ং নিজেই সব কিছু পর্যবেক্ষণ করতেছেন, সব কিছু পর্যবেক্ষণ করতেছেন, সব কিছু দেখতেছেন, সে আল্লাহকে ফাঁকি দিয়ে আপনি কিভাবে চুরি করে, কিভাবে ডাকাতি করে, কিভাবে রাহাজানি করে, কিভাবে মানুষকে কষ্ট দিয়ে, কিভাবে আপনি বীর দর্পে একজন ব্যক্তি হিসেবে সমাজের মধ্যে ঘুরে বেড়ান। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, তোমার দ্বারা যত আমল হয়, যত কাজ হয়, যত কার্যক্রম তোমার হাত পা দ্বারা সংগঠিত হয়, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশে আজিম থেকে, সিসি ক্যামেরা নয়, স্বয়ং তিনি নিজেই সব কিছু পরিজ্ঞাত, সব কিছু সম্পর্কে তিনি অবগত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এরপরও আমরা কোনো খারাপ কাজ আমরা ছেড়ে দিই না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনার অন্তরে সিসি ক্যামেরার ভয় আছে, মানুষের ভয় আছে, কিন্তু যে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, যে আল্লাহ আপনার জন্য ফেরেশতা সমতুল্য বিভিন্ন সিসি ক্যামেরা ফিট করে দিলেন, যে আল্লাহ নিজে জানিয়ে দিলেন তিনি হলেন খবীর, তিনি সব কিছু দেখেন, সব কিছু শোনেন, সব কিছু সম্পর্কে তিনি অবগত আছেন। ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, তোমার অন্তরের মধ্যে যে সুপ্ত বাসনা, যে গুপ্ত সিক্রেট, যে ষড়যন্ত্র আছে, যেটা সম্পর্কে আল্লাহ জানেন, সে আল্লাহকে ফাঁকি দিয়ে আপনি কিভাবে নামাজ কাজা করে, কিভাবে রোজার সময় আপনি আপনার ঘুমটা দিয়ে বিভিন্ন দোকানপাটগুলোতে বিভিন্ন আপনার খাবার ইত্যাদিগুলো আপনি বিক্রি করেন, কিভাবে বিক্রি করেন। এই যে রমজান মাস শুরু হবে, দেখবেন এক শ্রেণীর দোকানদারেরা তারা তাদের দোকানগুলোকে ঘুমটা দিয়ে মানুষদেরকে ঢুকিয়ে ব্যবসা বাণিজ্য করবে। প্রিয় উপস্থিতি, এই মহল্লায় এই ধরনের দোকানদার যারা আছে সবাই একযোগে ওই দোকানগুলোকে বয়কট করবেন। রাজি আছেন সকলে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ঘুমটা মারা, এই সমস্ত দোকানদারদের থেকে আমাদের এই অত্র অঞ্চলকে হেফাজত করুক। সকলে পড়ি আমিন।